আমার মনে হয় শীতকালের এই ছোট্ট ছোট্ট নতুন আলুর দম খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই না? আজকে ব্রেকফাস্টে আমিও এই ছোট আলুর দম আর সাথে কড়াইশুটির কচুরি বানিয়ে নিয়েছিলাম, আর আলুর দমটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো আমি যেভাবে আলুর দমটা বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সেদ্ধ করার সময় আলুগুলোকে কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এইভাবে সেদ্ধ আলুগুলোকে ভেজে নিয়ে আলুর দমটা বানালে কিন্তু এটা খেতে একটু বেশি টেস্টি হয়। তো আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাক। তো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো বাটা, একটু হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, সাথে 1 চামচ পরিমাণ চাট মশলা, স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে থাকবো, আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো, সাথে 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার আলুগুলোকেও মশলার সাথে ওই 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে এটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেবো। আর গ্রেভিটা বেশ একটু ঘন মতন হয়ে এলেই তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি নতুন আলুর দম। আর এর সাথে তোমরা এবারে রুটি, লুচি, পরোটা বা আমার মতন কড়াইশুটির কচুরি বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন আর কোন কোন রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।